দূর দূরান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম শুরু হয়ে গেছে। বিশাল বড় ময়দানের মধ্যে বসে গেছেন। বিশাল বড় ময়দান, ঝাঁকে ঝাঁকে মুসল্লিরা আসতেছে, মুরিদরা আসতেছে। এত বড় একজন আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উনার জানাজায় অবশ্যই অবশ্যই আমাদেরকে অংশগ্রহণ করা লাগবে। সবাই যখন জমা হয়ে গেল, নামাজ কে পড়াবে ঘোষণা আসতেছে। সবাই চিন্তা করতেছে এত বড় আল্লাহর ওলি কে জানি জানাজার নামাজটা পড়ায়। বড় বড় এক একজন বুজুর্গ, এক একজন বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস সাহেবরা এক এক করে সামনে সিরিয়ালের মধ্যে আসতেছে। সবাই চিন্তা করতেছে আমি যদি জানাজার নামাজটা পড়াইতে পারি, এমন একজন আল্লাহওয়ালার জানাজার নামাজ পড়ানোটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। এবার সামনে খাদেম হাজির হয়ে গেছে। খাদেম ডাক দিয়া বলেন, হে মুসল্লিরা শুনে নাও, যে কেউ কিন্তু এই জানাজার নামাজ পড়াইতে পারবা না। আমার উস্তাদ, আমার শায়েখ মুর্শিদ যখন ইন্তেকাল করছেন, মৃত্যুর পূর্বে আমাকে ওসিয়ত করছেন, 4 গুণওয়ালা মানুষ যদি থাকে ওই লোকটাই যেন জানাজার নামাজটা পড়াই। এই 4 গুণ বিশিষ্ট মানুষ যদি পাওয়া না যায়, তাহলে বিনা জানাজায় যেন ওনার লাশটা দাফন করে দেওয়া হয়। সবাই তাকায় আছে, খাদেম কি বলতেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সবাই তাকায় আছে চাতক পাখির মতো। কি বলতেছে খাদেম? 1 নাম্বার বলতেছে, আমার উস্তাদের জানাজার নামাজ যিনি পড়াইবেন তার 1 নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে, ওই লোকটা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার। এই খাজা কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ যে পড়াইবে, ওই লোকটার 1 নাম্বার তার গুণাবলী থাকতে হবে, জীবনে যার কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। বলেন তো, তাহাজ্জুদের নামাজ কাজা আছে? আজকে তাহাজ্জুদ পড়তে পারলেন না, এই তাহাজ্জুদের কাজা করার কোনো সুযোগ আছে? আর নাই। ফজর পড়তে পারলেন না, এটা 1 সপ্তাহ পরেও এর কাজা করতে পারবেন। জোহর পড়তে পারলেন না, 1 মাস পরেও যদি অনুতপ্ত হন আবার কাজা পড়ার সুযোগ আছে। কিন্তু তাহাজ্জুদের নামাজ সুবহ সাদেক হয়ে গেছে, তো আজকের জন্য এই তাহাজ্জুদ শেষ। কিয়ামত পর্যন্ত আজকের তাহাজ্জুদ আর পড়ার কোনো সুযোগ নাই। তার মানে কি বুঝলেন? যার জীবনে কখনো তাহাজ্জুদের কাজা নাই, এর মানে হলো যে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। কথা বুঝেন নাই? যে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 1 নাম্বার এই গুণাবলীর কথা যখন খাদেম এলান করে দিলেন, খাদেম এলান করার সাথে সাথে অনেক মানুষ মাথা নিচু করে দিছেন। অনেকে মনে মনে চিন্তা করছেন হয়তোবা আমাকেই বলবে জানাজার নামাজ পড়ার জন্য, কারণ এলাকার আমি বড় হুজুর, এলাকার বড় মুফতি সাহেব, এলাকার বড় একজন গণ্যমান্য ব্যক্তি, এই জন্য আমার কাছেই কিন্তু জানাজার নামাজটা আসতে পারে। সর্বপ্রথম ওই মহান রব্বে কাবার দরবারে শুকর গুজার করছি যে রব্বে করিম আপনাকে আমাকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগান কোরআন ও হাদিসের মজলিস, এই গুরুত্বপূর্ণ মজলিসে আসার বসার ইখলাসের সাথে আমলের নিয়তে অল্প কিছু কথা বলা এবং শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনাবেন, সুদূর হবিগঞ্জ থেকে আগত হযরত আমাদের মধ্যে ইতিপূর্বে চলে আসছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ।
ওনার জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। এর পূর্বে সংক্ষিপ্ত দু একটি কথা বলবো, যেই কথাগুলা সর্বপ্রথম আমার দরকার। আল্লাহ পাকের কাছে আশা করব এমন কিছু কথা বের করে দেখ, যার মাধ্যমে আমি সহ যারা শ্রোতা রয়েছে সকলেই উপকৃত হতে পারি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার পূর্ববর্তী আলোচক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, তওবার বিষয়ে আলোচনা করেছেন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আল্লাহ তাআলা গুনাহ করার পরে আবার আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে জান্নাতের মেহমান হওয়ার যে সৌভাগ্য সুযোগ আমাদেরকে দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আমার মনে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সুযোগটা যদি না থাকতো তাহলে আমরা প্রত্যেকেই যে অবস্থা, জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। এই তওবার মাধ্যমেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা অন্ধকার আচ্ছন্নতার সময়ের লোক ছিলেন, বর্বরতার লোক ছিলেন, যেই মানুষগুলা সবচেয়ে নিকৃষ্ট ছিল জমিনের উপরে আসমানের নিচে, এই তওবার সুযোগ থাকার কারণেই আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়াতে বাড়াতে এমন অবস্থায় নিয়ে গেছেন, স্বয়ং আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। এ পৃথিবীর মানুষ, দুনিয়াতে বিভিন্ন জিনিস করার ক্ষেত্রে মডেল খোঁজো, কোন মডেলটা সুন্দর, কোনটার আঙ্গিকে কোন জিনিস তৈরি করলে সুন্দর হবে। ঈমানের মডেল যদি তোমরা খুঁজতে চাও, কিভাবে তোমাদের ঈমান সুন্দর হবে, তাহলে তোমাদের জন্য ঈমানের মডেল হলো সাহাবায়ে কেরাম যেভাবে আমার উপরে ঈমান আনছে, তোমরা তাদের মতো ঈমান আনো। বলেন না সুবহানাল্লাহ। নিকৃষ্ট জমানার মানুষ উৎকৃষ্ট হলো কিসের মাধ্যমে? এই তওবার মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে দামি আমল, দামি নিয়ামত হলো আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে আবার ওই গুনাহ থেকে মাফ নেওয়া। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ মানুষ হলো যারা গুনাহ করে। কারা? যারা গুনাহ করে, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। কিন্তু এদের মধ্যে যারা গুনাহ করার পরে ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যেই আল্লাহর বান্দা নিকৃষ্ট হওয়ার পরে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর নবী বলেন ওই লোকটা সর্বনিকৃষ্ট হওয়ার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে ওই লোকটা সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে দামি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন না? সবচেয়ে নিকৃষ্ট হলো যারা গুনাহ করে, কিন্তু এই গুনাহগারের মধ্যে যারা গুনাহ করার পরে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, ওই লোকগুলা সাধারণ মুসলমানের চেয়ে এই গুনাহগার মুসলমানগুলা তওবার কারণে আল্লাহর কাছে আরো বেশি দামি হয়ে যায়। বলেন না আবার সুবহানাল্লাহ। এজন্য এটা দামি জিনিস। এজন্য এই সমস্ত মাহফিল থেকে আমরা সবচেয়ে বড় খোরাক যেটা পাই, উলামায়ে কেরামের বয়ান শোনার পরে আমাদের দিল নরম হয়, আমরা বুঝতে পারি আসলে আমরা ভুলের মধ্যে আছি, আসলে আমরা ভুলের উপরে আছি, ভুল পথে চলছি। সুতরাং আমাকে এই পথ ছাড়তে হবে, আমাকে সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথ ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই আমলটা গুরুত্বপূর্ণ একটা আমল।
এজন্য মুহতারাম হাজিরিন, বিশেষ করে বর্তমান সময় আমরা বিভিন্ন অজুহাতের মাধ্যমে আল্লাহর হুকুম থেকে দূরে থাকি। বিশেষ করে দুনিয়ার বিভিন্ন যায় ঝামেলা, দোকানদারি, চাকরি বাকরি, এমনকি বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, এরা এদের ব্যস্ততাতে এমন ভাবে সামনে উপস্থাপন করে যেই জায়গায় নেক আমল করার সুযোগই নাই। কথা বলেন ঠিক কিনা? এদের ব্যস্ততার পর্যায়ে মনে হয় যে এত বেশি ব্যস্ততা, এই ব্যস্ততার ভিতরে হুজুর কাজ করা, নামাজ পড়া, ভালো কথা বলা, সত্য কথা বলা সম্ভব না, এরকম বলে কি বলে না? অথচ আমাদের ইতিহাস যদি তালাশ করি তাহলে দেখবেন বড় বড় বাদশা যারা ছিলেন, জমানার শ্রেষ্ঠ বাদশাহী যিনি ছিলেন, তিনি জমানার মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলিও ছিলেন। সুবহানাল্লাহ। বাদশাও যিনি ছিলেন, জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলিও তিনিই ছিলেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ। এই বুজুর্গ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, মৃত্যুর পূর্বে তার খাদেমকে বললেন, খাদেম শোনো, আমার সময় তো ঘনিয়ে আসছে, যে কোনো মুহূর্তে আজরাইল সামনে আসবে, আমি বিদায় নিয়ে চলে যাব, কিন্তু সাবধান, আমার মৃত্যুর পরে আমার জানাজা যে পড়বে, কে পড়বে এটা আমি বলে যাব না, তবে যেই লোকই আমার জানাজার নামাজ পড়াক না কেন, অন্তত পক্ষে তার মধ্যে যাতে 4টা গুণ থাকে। কয় গুণ? 4 গুণ। এই 4 গুণ যদি কারো মধ্যে পাওয়া না যায়, তাহলে বিনা জানাজায় আমার লাশ তোমরা দাফন করে দাও। কে বলতেছে? ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় বুজুর্গ খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি। উনি যখন এই ওসিয়ত করলেন, কিছুদিন পরেই উনার হায়াত শেষ হয়ে গেল। আল্লাহর ওলি মানুষ, তখনকার সময় কিন্তু এইরকম মোবাইলের যুগ ছিল না। এরপরেও আল্লাহর ওলি যখন বিদায় নিলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে সব জায়গার মধ্যে এলান করে দিলেন, অমুক জায়গার মধ্যে আমার একজন বন্ধু ইন্তেকাল করছেন, যাও তার জানাজায় অংশগ্রহণ করো আর জীবনের পরিবর্তন ঘটাও, আমার কাছে প্রিয় হয়ে যাও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম শুরু হয়ে গেছে। বিশাল বড় ময়দানের মধ্যে বসে গেছেন। বিশাল বড় ময়দান, ঝাঁকে ঝাঁকে মুসল্লিরা আসতেছে, মুরিদরা আসতেছে। এত বড় একজন আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, উনার জানাজায় অবশ্যই অবশ্যই আমাদেরকে অংশগ্রহণ করা লাগবে। সবাই যখন জমা হয়ে গেল, নামাজ কে পড়াবে ঘোষণা আসতেছে। সবাই চিন্তা করতেছে, এত বড় আল্লাহর ওলি কে জানি জানাজার নামাজটা পড়ায়। বড় বড় এক একজন বুজুর্গ, এক একজন বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস সাহেবরা এক এক করে সামনে সিরিয়ালের মধ্যে আসতেছে। সবাই চিন্তা করতেছে, আমি যদি জানাজার নামাজটা পড়াইতে পারি, এমন একজন আল্লাহওয়ালার জানাজার নামাজ পড়ানোটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। এবার সামনে খাদেম হাজির হয়ে গেছে। খাদেম ডাক দিয়া বলেন, এ মুসল্লিরা শুনে নাও, যে কেউ কিন্তু এই জানাজার নামাজ পড়াইতে পারবা না। আমার উস্তাদ, আমার শায়েখ মুর্শিদ যখন ইন্তেকাল করছেন, মৃত্যুর পূর্বে আমাকে ওসিয়ত করছেন, 4 গুণওয়ালা মানুষ যদি থাকে, ওই লোকটাই যেন জানাজার নামাজটা পড়াই। এই 4 গুণ বিশিষ্ট মানুষ যদি পাওয়া না যায়, তাহলে বিনা জানাজায় যেন ওনার লাশটা দাফন করে দেওয়া হয়। সবাই তাকায় আছে, খাদেম কি বলতেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সবাই তাকায় আছে, চাতক পাখির মতো কি বলতেছে।
খাদেম এক নাম্বার বলতেছে, আমার উস্তাদের জানাজার নামাজ যিনি পড়াইবেন তার এক নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে, ওই লোকটা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার। এই খাজা কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ যে পড়াইবে ওই লোকটার এক নাম্বার তার গুণাবলী থাকতে হবে, জীবনে যার কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। বলেন তো তাহাজ্জুদের নামাজ কাজা আছে? আজকে তাহাজ্জুদ পড়তে পারলেন না, এই তাহাজ্জুদের কাজা করার কোনো সুযোগ আছে? আর নাই। ফজর পড়তে পারলেন না, এটা এক সপ্তাহ পরেও এর কাজা করতে পারবেন। জোহর পড়তে পারলেন না, এক মাস পরেও যদি অনুতপ্ত হন আবার কাজা পড়ার সুযোগ আছে। কিন্তু তাহাজ্জুদের নামাজ সুবহ সাদেক হয়ে গেছে, তো আজকের জন্য এই তাহাজ্জুদ শেষ, কিয়ামত পর্যন্ত আজকের তাহাজ্জুদ আর পড়ার কোনো সুযোগ নাই। তার মানে কি বুঝলেন? যার জীবনে কখনো তাহাজ্জুদের কাজা নাই, এর মানে হলো যে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। কথা বুঝেন নাই? যে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। এক নাম্বার এই গুণাবলীর কথা যখন খাদেম এলান করে দিলেন, খাদেম এলান করার সাথে সাথে অনেক মানুষ মাথা নিচু করে দিছেন। অনেকে মনে মনে চিন্তা করছেন হয়তোবা আমাকেই বলবে জানাজার নামাজ পড়ার জন্য, কারণ এলাকার আমি বড় হুজুর, এলাকার বড় মুফতি সাহেব, এলাকার বড় একজন গণ্যমান্য ব্যক্তি, এই জন্য আমার কাছে কিন্তু জানাজার নামাজটা আসতে পারে। কিন্তু খাদেম যখন এক নাম্বার গুণাবলীর আলোচনা করলেন, সামনের সারির থেকে হাজার হাজার উলামায়ে কেরাম সহ অনেক মানুষ আস্তে আস্তে পিছনের দিকে হটতে লাগলেন। যখন দুই নাম্বার আলোচনা করবেন, এর মধ্যে কিছু সংখ্যক মানুষ সামনে দাঁড়ায় ছিলেন, যে মানুষগুলা কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, এমন লোক যারা ছিলেন তারা দাঁড়ায় আছে। এবার দুই নাম্বার বলতেছেন, দুই নাম্বার হলো যেই লোকটা জীবনে কখনো আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। আসর আগে কয় রাকাত? অনেকে তো আসরের নামাজই পড়ে না। আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতটা হলো সুন্নতে জায়েদা। কথা বুঝতেছেন? একটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা অবশ্যই পড়া লাগবে, যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নত। এইগুলা হলো সুন্নতে মুআক্কাদা, অবশ্যই পড়া লাগবে। আর আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এমন লোক খুব কম পাওয়া যায় যেই লোকগুলা আসরের নামাজটাই সব সময় রেগুলার পরে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ, যেই সুন্নত নামাজ সম্পর্কে আমরা অনেকেই জানি না। খাদেম বলতেছে 2 নাম্বার হলো যেই লোকটা কখনো তার জীবদ্দশায় বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত যেই লোকটা কখনো আসরের আগে 4 রাকাত সুন্নত কাজা নামাজ ছাড়ে নাই, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যে সুন্নতে জায়েদা আমাদের জন্য রাখছেন, এই জায়েদা সুন্নত নামাজ যারা ছাড়ে নাই, এমন লোক যদি থাকে সে এই জানাজার নামাজ পড়াইতে পারবে। এবার তো আরো অসংখ্য লোক আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া লাগবে, বুঝেন নাই? অনেকেই তো সামনে আসে, হুজুর ইমামতি আসলে বড় হুজুর এলাকার, কিন্তু নামাজের কথা বললে দেখবেন অনেকেই আস্তে আস্তে আছে না নাই? দেখা যায় কাতারের মধ্যে খুব পাগড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জুব্বাওয়ালা অনেক মানুষ দাঁড়ায়, একেবারে ইমামের পিছনে দাঁড়ানোর লাগেও পাগল, আছে না নাই? অনেক সময় মুয়াজ্জিনও জায়গা পায় না,
এরকম আছে না? হয়তোবা আপনাদের এলাকা নাই, কিন্তু অনেক জায়গা আলহামদুলিল্লাহ দেখছি। এলাকার কিছু এমন লোক আছে তাদের জন্য মুয়াজ্জিন সাহেব ইমামের পিছনে দাঁড়াইতে পারে, কিন্তু যদি বলা হয় আজকে ইমাম সাহেব অসুস্থ, তাহলে ঠিক আছে আপনি যেহেতু পিছনে দাঁড়াইছেন আজকে নামাজটা আপনিই পড়ান, বলেন তো পাওয়া যাবে নি? তখন বলে হুজুর এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা আছে না এরকম? তো অনেক লোক চিন্তা করছেন এত বড় একজন আল্লাহর ওলির জানাজার নামাজ পড়াইবো, এখন এই গুনাবলীর কথা শুই না তো সে আস্তে আস্তে কি লজ্জায় মুখ দেখাবে কিভাবে? মানুষ তো মনে করতো এরা বড় আল্লাহর ওলি, কিন্তু এই গুনাবলীর আলোচনা হইতেছে, আস্তে আস্তে কিছু লোক পিছনের দিকে যাইতেছে। এবার খাদেম ডাক দিয়া বলেন 3 নাম্বার গুনাবলী হলো খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি জানাজার নামাজ যদি পড়াইতে হয়, 3 নাম্বার গুনাবলী হলো ওই খাজা কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ পড়নেওয়ালার 3 নাম্বার গুনাবলী হবে যে জীবনে কখনো গায়রে মাহরাম মহিলার দিকে কখনো তাকায় নাই। বুঝতেছেন? বালেক হওয়ার পর থেকে নিয়া এই পর্যন্ত যে কোনোদিন গায়রে মাহরাম, আমরা তো গায়রে মাহরাম অনেকে বুঝি না, বলে এটা আমার ছোট ভাইয়ের বউ, এটা আবার কিসের গায়রে মাহরাম? হ্যাঁ বন্ধুর বউ, এখানে গায়রে মাহরাম নাই। বক্সগুলো দিয়ে সাউন্ড নাই, ঠিক করো। সাউন্ডটা ঠিক করেন, কথার আওয়াজ আসে না। যাই হোক মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে এই 3টা জিনিস, 3টা কথা মাত্র বলছে। কয়টা বললাম? 1 নাম্বার, যেই লোক জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 2 নাম্বার হলো যেই লোকটা জীবনে কখনো আসরের নামাজ পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা রয়েছে, এই সুন্নতে জায়েদা পর্যন্ত যেই লোকটা কখনো কাজা করে নাই। এই এক একটা গুনাবলীর আলোচনা যখন আসলো, আস্তে আস্তে লোকগুলা কি পিছনের দিকে হটতে লাগলেন। আজকে তো আমাদের মধ্যে 5 ওয়াক্ত তো দূরের কথা, সুন্নত তো দূরের কথা, এমন লোক পাওয়া যায় জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। কথা বলেন ঠিক কিনা? জুমার নামাজ এটাও কোন রকম আইসা গড়ি দেখে কখন 1:30 বাজবে, হুজুর আইসা খুতবা দিবে, বাস ওই সময় আইসাও একবার হুজুরের দিকে তাকায়, আরেকবার গড়ির দিকে তাকায়। এরকম মুসল্লি আছে না নাই? আসে সবার পরে আইসা কি করে যে বারবার হুজুরের দিকে তাকায়, আবার গড়ির দিকে তাকায়, মানে বলতে চায় যে হুজুর গড়ি কি দেখতেছেন না, গড়ি কি দেখেন না? অর্থাৎ কখন সে বাড়িতে যাবে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যারা ছিলেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা ব্যবধান, পার্থক্য হলো সাহাবাদের বাড়িতে যখন কোনো মানুষ যাইতেন, জিজ্ঞাসা করতেন বাড়িওয়ালির কাছে, হুজুর বাড়িওয়ালি উনি কোথায়? যদি বলতেন মসজিদে গেছে, আসবে কখন? বলে তা তো জানা নাই। কারণ মসজিদে গেছেন, কখন আসবেন এটা জানা নাই, কারণ মালিকের কাছে গেছে, মালিকের কথা অনুযায়ী সে কতক্ষণ থাকবে এটা মালিক ভালো জানে। আর আমাদের অবস্থা কি? মসজিদে গেছে, চিন্তা করেন না 5 মিনিটের ভিতরে কি, কারণ খুব জানা আছে ওইখানে যাই আর কি বসার সুযোগ নাই। আর সাহাবাদের মধ্যে আরেকটা গুণ ছিল, যদি বাজারের কথা শুনতেন যে উনি বাজারে গেছে, তাইলে বলতে বসেন, চিন্তা করেন না একটু বসেন, বাজারে যেহেতু গেছে কাজ শেষ, 1 মিনিটের জন্য আর বসবে না, সাথে সাথে চলে আসবে। আর আমাদের বর্তমান অবস্থা হলো, যদি বলা যায় যে ভাইজান কোথায়, বলে উনি তো বাড়িতে নাই। কোথায় গেছে? কই বাজারে। আসবো কখন? কই এটার কোনো ঠিক ঠিকানা
অন্ততপক্ষে আমি কই পারতাম না। কারণ এমনও সময় আসে আমি রাত্রে ঘুমায় থেকে আমার সাথে এসে কোনো রকম শুয়ে থাকে। এরকম লোক আছে না নাই? আমাদের আর তাদের মধ্যে পার্থক্য কি ছিল? আমাদের বড় বড় বুজুর্গ যারা ছিলেন এরা এক একজন বড় বড় বাদশাহীর মসনদের পাশাপাশি তারা এক একজন আল্লাহর ওলিও ছিলেন, ছদ্মবেশে সাধারণ মানুষের খোঁজখবর নিতে। আর আমাদের বর্তমান অবস্থান তো এমন, আজকে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছে এদেরও আজকে নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি এই 24-এর গণ অভ্যুত্থানের পরেও যাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, নতুনভাবে বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, যার নেতৃত্বে যাদের ঘামের পরিশ্রমের মাধ্যমে 24-এর অভ্যুত্থান হয়েছে, আমরা দেখেছি তফসিল ঘোষণার পরেও এমন নিরাপত্তা অবস্থানের পরেও তার মাথায় গুলি লাগছে, আজকে সে হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের উলামায়ে কেরাম সাহাবায়ে আজমাইন যারা ছিলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, কিন্তু গাছ তলায় পুটলা মাথায় দিয়া ঘুমায় রয়েছেন, কেউ আক্রমণ করার সুযোগ পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কেন? আজকে আমরা ইসলাম থেকে যত দূরে সরতেছি, ইসলাম নিজের থেকে যত দূরে সরাইতেছি, ততই আমরা অন্ধকারের মধ্যে, ততই আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অথচ তখন কিন্তু এত বিশাল সেনাবাহিনীও ছিল না, এত নিরাপত্তা ছিল না, কিন্তু সবাই নিরাপত্তার বেষ্টনীতে ছিল। সেই নিরাপত্তাটা কিসের? ইসলামের নিরাপত্তা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। মক্কা নগরী তো একটা নিরাপত্তার বেষ্টনীর শহর। এখানে যদি মক্কায় কেউ ঢুকে যায়, তাকে হত্যা করার কোনো সুযোগ কারো থাকে না। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের মনে কষ্ট হইতেছে, কি বলেন? যেহেতু প্রধান বক্তাও চলে আসছেন, হুজুরকে নিয়ে আসেন, সবাই যেহেতু হুজুরের কথা শোনার জন্য আসছে, আমি যেহেতু মসজিদে আসি, প্রত্যেক জুমায় আলোচনা হয়, ইনশাআল্লাহ বাকি যতটুকু আছে সুযোগ পেলে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমরা বাকি আলোচনাটুকু শুনবো। এবং আজকের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা হিসেবে এখানে আগমন করেছেন, সুদূর হবিগঞ্জ থেকে আসছেন, উনি খুব সুন্দর ভাষায় আলোচনা পেশ করে থাকেন। কর্তৃপক্ষ আগেও বলেছে আমরা যাতে একটু আগে শেষ করে দেই, এজন্য আপনাদের সকলের কথা বিবেচনা করে আমি ইনশাআল্লাহ আমার কথা এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, বিশেষ করে যে আলোচনা করতেছিলাম এর শেষ অংশটুকু ইনশাআল্লাহ আগামী দিন আমরা জুমার মসজিদে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের